আজকে যে রেসিপিটা আপনাদের সাথে নিয়ে এসেছি শেয়ার করছি, সেই রেসিপিটা কিন্তু আমাদের বাড়িতে খুব একটা কারো ঘরেই হয় না। মাঝে মধ্যে আমরা খুব শখ করে হয়তো খেতে পারি, যার নাম হচ্ছে পাওভাজি। আমি পাওভাজিটা করার জন্য বাটার আর রিফাইন তেল একসাথে দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সমস্ত উপকরণ দিয়ে একটু ভাজা করে নিয়েছি ২ মিনিটের মতো। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত রকমের সবজি, যেমন আলু গ্রেট করে দিয়েছি, গাজর গ্রেট করে দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি। সমস্ত সবজিগুলো আমি গ্রেট করে দিয়েছি। এই সবজিগুলোতে ২ মিনিটের মতো ভাজার পরে আমি একটা বাটির সাহায্যে কিন্তু এগুলো একটু স্ম্যাশ করে নিয়েছি, যাতে ভালো মতো সবজিগুলো গলে যায়। এরপরে সমস্ত রকমের মসলা দিয়ে দিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিয়েছি ৩ চামচের মতো লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। এরপরে দিয়ে দিয়েছি কিছুটা জল, কিছুটা কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি পাওভাজি মসলা, আরও কিছুটা দিয়েছি ২ চামচের মতো বাটার, ধনেপাতা কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা। দিয়ে আমি ২ মিনিটের মতো ভালো মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পাওভাজিটা কমপ্লিট হয়ে গেছে রান্না। ভীষণ কিন্তু ভালো লাগে। একদিন কিন্তু অবশ্যই করে খাবেন। কারণ এইগুলো কিন্তু বাইরেও খুব একটা কিনতে পাওয়া যায় না। আমাদের যদি ঘরে যদি জানা থাকে, আমরা কিন্তু অবশ্যই